চপ। এই পনিরের চপটা বানাবার জন্যে প্রথমে আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। এই টুকরো টুকরো পনিরগুলোকে আমি টুকরো টুকরো পনিরগুলো আমি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। আমার পনিরগুলো গ্রেট করা হয়ে গেল বন্ধুরা। গ্রেট করে এবারে এর মধ্যে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা। এই যে সিদ্ধ আলু, কিছু আলু আমি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। গ্রেট করা হয়ে গেল। এবারে আমি এগুলো কষাবো চপের জন্য। চপের পুর বানানোর জন্য বন্ধুরা একটু আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এরপরে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ দিলে একটু টেস্ট হয়, অনেকে দেয় অনেকে দেয় না। আমি দিই, যখনই চপ করা যায় পুরে আমি এই পেঁয়াজটা দিই বন্ধুরা। ধনিয়া পাতা একটু কুচিয়ে দিচ্ছি দেওয়ার জন্য। বানানোর জন্য বন্ধুরা আমি এবার উনানটা ধরিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। পনিরের চপ কষানোর মশলাটার জন্য আমি একটু জিরার ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে। জিরাটা একটু ভাজা ভাজা হতে ছেড়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। টমেটো কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিচ্ছি হলুদ গুঁড়ো। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। গ্রেট করে রাখা আলুটা প্রথম দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলুটা দিয়ে ভালো করে এইবারে কষা কষা করতে হবে। আরো খানিকটা দিয়ে দিলাম আলুটা মোটামুটি পাক দেওয়া হয়েছে বন্ধুরা। এবারে গ্রেট করে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু পনিরের চপ এই জন্য আমি গ্রেট করে রাখা পনিরটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু ধনিয়া পাতাও চলে গেল এর সাথে, তা আর অসুবিধে নেই, এরপরে তো ধনিয়া পাতা দেবো, এই জন্য অসুবিধা নেই। কুচি ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। শেষের দিকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই আমি গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। গরম মশলা ছিটিয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব। এই পুরটাকে, পনিরের চপের পুরটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। রেডি। পুরটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি চপের আকার দিয়ে পনিরের চপ ভাজবো বন্ধুরা। পনিরের চপের ব্যাটারের জন্য কিছু আমি রেশম নিয়ে নিচ্ছি, এটাকে দিয়ে ব্যাটার বানাবো। একটু একটু ডেলা ডেলা হয়ে গেছে বন্ধুরা, তবে বেসন ভালো আছে, এই বর্ষার দিনে তো, কিন্তু বেসন ভালো। পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি বন্ধুরা, আর নিয়ে নিচ্ছি একটু হলুদের গুঁড়ো। আমি এবারে একটু জল দিয়ে হাতের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা কত স্মুথ ব্যাটারটা হয়ে গেছে আমার। এবার ব্যাটারটা আমার হয়ে গেছে, ব্যাটারটা এখানে রেখে দিলাম। দিয়ে এইবারে বন্ধুরা পনিরের চপটা আমি আস্তে আস্তে করে চপের শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে এক এক করে আমি পনিরের চপটা গড়ে নিচ্ছি বন্ধুরা।
তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, পনিরের চপটা ভাজার জন্য সাদা তেল দিলাম। ব্যাটারে ডুবিয়ে আমি একটা চপ ছেড়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে আর একটা ছেড়ে দিলাম। আমার পনিরের চপ হয়ে গেছে বন্ধুরা। এইবারে আমি তেলটা এইভাবে ছাড়িয়ে আমি তুলে নেব বন্ধুরা। কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন লাল লাল মুচমুচে পনিরের চপ, দেখুন কত সুন্দর হয়েছে। আবারও আমি এক খোলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমার সমস্ত পনিরের চপগুলো ভাজা হয়ে গেল। এইবারে আমি এটা শেষ আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল করে এক থালা পনিরের চপ ভেজেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর পনিরের চপ, সুস্বাদু চপ, খুব ভালো লাগবে বন্ধুরা। আজ এই পর্যন্ত থাক, কাল আবার আরেকটা রান্না নিয়ে আমি চলে আসবো আপনাদের সামনে।